টাকনুর নিচে প্যান্ট পরলে দুনিয়াতে আপনি একটা বিপদে পড়বেন, যেই বিপদ আপনার সাংসারিক জীবনে অশান্তি বয়ে নিয়ে আসবে। এ বিষয়ে আমেরিকান জার্নালে বিজ্ঞানীদের একটা বিস্তারিত গবেষণার ফলাফল প্রকাশ হয় এবং তারপর থেকে ইউরোপ আমেরিকায় পুরুষরা টাকনুর উপরে প্যান্ট পরা শুরু করেছে। আল্লাহ আকবার! অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে টাকনুর নিচে কাপড় পরিধানের কথা নিষেধ করেছেন, বলেছেন অবশ্যই পুরুষদের টাকনুর উপরে কাপড় পরতে হবে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে যখনই রিপোর্ট প্রকাশ করল, দেখা গেল যে পশ্চিমা দেশের বিভিন্ন মডেলরা এখন টাকনুর নিচে কাপড় পরছে না। এমনকি ইতালিতে দীর্ঘ 10 বছর ধরে পুরুষদের টাকনুর উপরে প্যান্ট পরাটা একটা আধুনিক যুগের স্টাইল হয়ে গিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে টাকনুর উপরে কাপড় পরিধানের আদেশ দিয়েছেন, টাকনুর নিচে কাপড় পরিধানের নিষেধ করেছেন। আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক সেই রিপোর্টে প্রকাশ হয়েছে যে টাকনুর নিচে কাপড় পরলে পুরুষের টেস্টোস্টেরন নামক যৌন হরমোন শুকিয়ে যায়, যার ফলে পুরুষদের যৌন শক্তি কমে যায় এবং যা তাদের দাম্পত্য কলহের কারণ হয়ে দাঁড়ায়। এবার আসুন ইসলাম এ বিষয়ে কি বলেছে। একাধিক হাদিসে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বস্ত্রের যে অংশ পায়ের গোড়ালির নিচে যাবে সেই অংশ জাহান্নামে যাবে। কোনো কারণ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ কথা মেনে নেওয়া একজন মুসলিমের কর্তব্য। অথচ বর্তমান বিজ্ঞান এর কারণও বের করে দিয়েছে কেন টাকনুর নিচে কাপড় পরা আপনার কোনোভাবেই উচিত নয়। টাকনুর নিচে কাপড় পরাটাকে আল্লাহর রাসূল অহংকারের সাথে সম্পৃক্ত করেছেন। এমনকি বর্তমান যুগের সাইকোলজিস্টরাও এই বিষয়ে সুদৃঢ়ভাবে একমত পোষণ করেছেন যে অহংকারী ব্যক্তিদের অন্যতম একটা বহিঃপ্রকাশ হচ্ছে তারা তাদের কাপড়ের নিম্নাংশকে টাকনুর নিচ পর্যন্ত ছেড়ে দেয় এবং তাদের চরিত্রের মধ্যে অহংকার রয়েছে এবং ওই ব্যক্তিরা সাধারণত অহংকারী হয়ে থাকে। অথচ আল্লাহ রাসূল আবু দাউদ শরীফে বলেছেন, টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরার ব্যাপারে সাবধান হও, কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত আর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। পায়ের গোড়ালির নিচে ঝুলিয়ে কাপড় পরা ব্যক্তিদের দিকে মহান আল্লাহ ফিরে তাকাবেন না বলেও ঘোষণা করেছেন বিশ্বনবী। হাদিসে এসেছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির সঙ্গে কথা বলবেন না আর তাদের দিকে ফিরেও তাকাবেন না, এমনকি তাদের গুনাহ থেকেও পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আমরা জিজ্ঞাসা করলাম, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কথাটি রিপিট করে বলেছেন, 1, যে ব্যক্তি পায়ের গোড়ালির নিচে কাপড় বা জামা ঝুলিয়ে পড়ে, এবং 2, সে ব্যক্তি যে মিথ্যা কসম করে ব্যবসার পণ্য বিক্রয় করে, 3, সেই ব্যক্তি যে মানুষের উপকার করার পর আবার খোঁটা দেয়। আল্লাহ আমাদের এই সকল অপরাধের হাত থেকে রক্ষা করুক, আমিন।